ইন ফ্রন্ট অফ। ইন ফ্রন্ট অফ অর্থ সামনে, অর্থাৎ আমরা এক্স ওয়াই জেড দিয়া এর সামনে বোঝাইলাম। আর মি অর্থ আমাকে, বিহাইন্ড। এই বিহাইন্ড অর্থ হইল পেছনে, এক্স ওয়াই জেড এর পেছনে। ইউ অর্থ তুমি, আপনি। প্রশ্ন, হোয়ার ইজ। হোয়ার ইজ সংক্ষেপ হলো হোয়ার্স। দ্য টেবল। হোয়ার্স অর্থ কোথায়, দ্য টেবল অর্থ টেবিলটি। উত্তরের সাবলীল বাংলার টেবিলটি কোথায়? উত্তর দ্য টেবলস, অর্থাৎ টেবল ইজ সংক্ষেপ হলো টেবলস। দ্য টেবলস অর্থ টেবিলটি। ইন ফ্রন্ট অফ অর্থ সামনে। মি অর্থ আমার। তাহলে উত্তরের সাবলীল বাংলা টেবিলটি আমার সামনে। প্রশ্ন, ইজ দ্য ওয়াল ইন ফ্রন্ট অফ ইউ। ইজ ইজ অর্থ হয় কি, দ্য ওয়াল অর্থ দেওয়ালটি, ইন ফ্রন্ট অফ অর্থ সামনে, ইউ অর্থ তোমার। উত্তরের সাবলীল বাংলা দেওয়ালটি কি তোমার সামনে? উত্তর নো, দ্য ওয়াল ইজ অন ইন ফ্রন্ট অফ মি বাট ইটস বিহাইন্ড মি। এখানে ইটস এটা সংক্ষেপে ইট ইজ, আর ইজন্ট এটা হলো ইজ নট, সংক্ষেপে হলো ইজন্ট। নো অর্থ না, দ্য ওয়াল ইজন্ট অর্থ দেওয়ালটি না, ইন ফ্রন্ট অফ অর্থ সামনে, মি অর্থ আমার, বাট অর্থ কিন্তু, ইটস অর্থ এটি, বিহাইন্ড অর্থ সামনে, মি অর্থ আমার। উত্তরের সাবলীল বাংলা না, দেওয়ালটি আমার সামনে নয়, বরং এটি আমার পিছনে। ইন ফ্রন্ট অর্থ সামনে এবং বিহাইন্ড অর্থ পিছনে, এই দুইটা শব্দ দ্বারা আরো কয়েকটি বাক্য বানিয়ে নিচে দেখাচ্ছি। প্রশ্ন, হোয়ার্স দ্য চেয়ার। চেয়ার কোথায়? উত্তর, দি চেয়ার ইজ ইন ফ্রন্ট অফ হিম। চেয়ার তার সামনে। হোয়ার্স দ্য পেন। কলম কোথায়? দি পেন ইজ ইন ফ্রন্ট অফ হিম। কলম তার সামনে। হোয়ার্স দ্য ম্যাঙ্গো। আম কোথায়? দি ম্যাঙ্গো ইজ বিহাইন্ড হিম। আমটি তার পেছনে। হোয়ার্স দ্য বয়। বালকটি কোথায়? দি বয় ইজ বিহাইন্ড হিম। বালক তার পেছনে। আশা করি বুঝতে পেরেছেন। সকলকে ধন্যবাদ।